আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমাদের 4th সেমিস্টার স্টুডেন্ট যাদের রয়েছে মেজর এডুকেশন। আজকে পেপার 7 নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে তোমরা পেপার 6 পেয়েছো, তো সকলেই কমেন্ট করছিলে, তো তার জন্যই এই ভিডিওটা নিয়ে আসা। তো সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা হবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে বিষয়গুলি, ঠিক আছে? তো এখানে তোমাদের মূল যে শিরোনাম সেটা হলো সাইকোলজি, ঠিক আছে, অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো টিচিং অর্থাৎ আমরা শিখন জানি, এবং ইনস্ট্রাকশন দেওয়া, যেমন বলি যে আমার ইনস্ট্রাকশন নির্দেশনা, ঠিক আছে? তো এটার উপরেই কিন্তু সম্পূর্ণ পেপারটা আমাদের পড়তে হচ্ছে। কি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে সবটা ডিটেলসে আলোচনা হবে। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং চ্যানেলে সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমরা আপলোড করব সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার ফোনে কিন্তু চলে যাবে, ঠিক আছে? এবং তোমরা জানো আমাদের চ্যানেল থেকে সাজেশন কতটা কমন আসে, ঠিক আছে? যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তোমরা সকলেই জানো। তো এবার আমি আলোচনা করব সিলেবাস কী কী পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে। চলো দেখে নেই, বিস্তারিত আলোচনা হবে। দেখো, তোমাদের সর্বমোট 4টা ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিটে রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। তো আমরা সম্পর্ক পড়ব, শিখন এবং নির্দেশনার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা পড়ব। এর মধ্যে থেকে আমাদের পড়তে হবে কনসেপ্ট অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ধারণাটা জানবো যে টিচিং কী এবং ইনস্ট্রাকশনটা কী। ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, শিখন, ঠিক আছে, তো এবং ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা, সেই নির্দেশনার মধ্যে যে ডিফারেন্স সেটা পড়ব। অ্যাপ্রোচেস অফ টিচিং, টিচার সেন্টার্ড অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড, ঠিক আছে? তারপর নেক্সট বলছে ইনস্ট্রাকশনাল ডিজাইন, কনসেপ্ট, টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস। ইউনিট 2 টিচার বিহেভিয়ারটা পড়ব, তো যে ব্যবহার, ঠিক আছে, শিক্ষকের। তো এখান থেকে আমরা পড়ব অবজারভেশন অফ ক্লাসরুম বিহেভিয়ার, ফ্ল্যান্ডার্স ইন্টারেকশনাল অ্যানালাইসিস, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টিচার বেসড অন ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিং, ঠিক আছে? গুড টিচারের কী কী চরিত্রিক বৈশিষ্ট্য থাকে সেটা আমরা পড়ব, সেটা। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্ল্যান্ডার্স ইন্টারেকশন সিস্টেম, ঠিক আছে? তারপর ইউনিট 3তে বলছে টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং। হ্যাঁ, দেখো, তারপর আমরা এখানে নেচার অফ ক্লাসরুম টিচিং, ঠিক আছে, নেচার অর্থাৎ প্রকৃতি পড়ব। হ্যাঁ, তারপর ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভিশন টিচিং, মাইক্রো টিচিং পড়ব। হ্যাঁ, মিনিং পড়ব, নেচার, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এবং ম্যাক্রো টিচিং পড়ব, এটার অর্থ পড়ব, প্রকৃতি পড়ব, নেচার, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ম্যাক্রো এবং মাইক্রোটা। ইউনিট 4-এ এখানে টিচিং মেথড অ্যান্ড ইনস্ট্রাকশনাল যে স্ট্র্যাটেজিস রয়েছে সেটা পড়ব। এর মধ্যে থেকে মিনিং অর্থাৎ অর্থ, নেচার অর্থাৎ প্রকৃতি, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, লেকচার, তারপর ডেমনস্ট্রেশনস, প্রজেক্ট যে মেথড, তারপর গ্রুপ ডিসকাশন, ওইটা দলবদ্ধ যে আলোচনা, সেগুলি কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু পড়ব। তো বিস্তারিত আলোচনা করলাম, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে তোমরা সিলেবাস চাও, ক্লাস চাও, সবটা জানাও, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।